হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 5, মৌলিক অসমতা থেকে আমরা কিছু এক্সাম্পল দেখব। আর ওই এক্সাম্পলগুলোর মধ্যে যে এইগুলো এক্সাম্পল হবে তা হলো যদি এক্স কমা ওয়াই গ্রেটার দেন 0 এবং এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 6 হয়, তবে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এর সর্বোচ্চ মান বাহির করো। এটা তো আমরা এমনি ক্যালকুলেশন দেখতাম, গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান বাহির করো, ওইটাই এক পদ্ধতি আর এটাই এক পদ্ধতি, ঠিক আছে। এর সর্বোচ্চ মান বাহির করো। এর সর্বোচ্চ মানের ক্ষেত্রে কিছু মান আছে। এটা তোমার কি হবে, উৎপাদক সমূহের যোগফল যদি কনস্ট্যান্ট হয়ে যায়, ধ্রুবক হয়ে যায়, তাহলে একভাবে বাহির করতে হয়। আর উৎপাদক সমূহের যদি মান যদি কি হয়, যোগফল যদি ধ্রুবক না হয়, তাহলে আর অন্যভাবে বাহির করতে হয়, ঠিক আছে বিষয়টা। আজকে আমরা যে এক্সাম্পলগুলো দেখব, আর ওইসব এক্সাম্পলের ক্ষেত্রে উৎপাদক সমূহের যোগফল কি হয়ে যাবে, ধ্রুবক হয়ে যাবে। তাই এই এক্সাম্পল যেটা তেমন বেশি ইম্পর্টেন্ট না, তাই আমি এটা এই পাশে লিখে রাখছি। আর এই পাশে যেটা আছে এটা আরও অনেক ইম্পর্টেন্ট, আর ওইটা আমরা কি করব, আজকে করব। তাহলে যেহেতু সর্বোচ্চ মান কত, এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এর সর্বোচ্চ মান যেহেতু বাহির করতে হবে, তাই আমি লিখছি কত, এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। সর্বোচ্চ হইবে যদি এক্স বাই 2 হোল স্কোয়ার ওয়াই বাই 4 হোল টু দি পাওয়ার 4। এটা কোথায় লিখে ফেলছি, এটা তোমরা এটা ভাবতো এক্স স্কোয়ার এক্স বাই 2 হোল স্কোয়ার পরে ওয়াই বাই 4 ওয়াই টু দি পাওয়ার 4, এটা লিখছি না। আমি লিখবো এটা থেকে সবসময় যে ডাক দেওয়া থাকবো এটা থেকে। এই ডাকে যদি তোমার এখানে যদি কত থাকতো, মনে করো 9x প্লাস 10y ইজ ইকাল টু 6 থাকতো, তাহলে আমার লিখতে হইতো কত, 9x বাই 2 হোল স্কোয়ার আর একটা 10y বাই 4 হোল টু দি পাওয়ার 4 লিখতে হইতো। এখানে যেহেতু এক্স এবং ওয়াই সব 1 ছাড়া কোনো কিছু নেই, তাই কি করি নাই, আমরা 1 ছাড়া আর কোনো কিছু লিখি নাই, ঠিক আছে বিষয়টা। আমরা এই এক্সাম্পলে তোমরা দেখবা এটা এইভাবে আর লিখতেছি না। তাই এতই কত হবে, সর্বোচ্চ হয়। তাহলে এর উৎপাদক সমূহের যোগফল কত হয়। উৎপাদক বলতে এখানে মনে করো একটা সংখ্যা কত, 12 উৎপাদক বাহির করবো। 12কে 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে 6 হবে। 6কে 2 দ্বারা ভাগ করা যায়, 3 × 6, তাহলে 2 2 3, ঠিক আছে। আর এটাকে তুমি এটা লিখতে পারবো 2 স্কোয়ার 3 উৎপাদক। কারণ সেম উৎপাদক 14 বার না লিখলে একবার হয়, কারণ 12 উৎপাদক যদি তুমি বলো 2 3 তারপরও হবে, কারণ এখানে 2 স্কোয়ারকে আমি উৎপাদক যেহেতু কত সেম এক 2 দেয়া কি করা যাবে 12কে, কারণ এই 2 করলা তুমি 2 বার লিখলা 2 2 এই 2তে ভাগ করে যে কত, এই 2তে ভাগ করো তো সেম কথাই, ঠিক আছে। 2 স্কোয়ার কত 3, 2 স্কোয়ার না লিখে 2 2 এটাই ভালো, শুধু ঝামেলায় যেতে চাই না। আর উৎপাদক বলতে এখানে সব গুণাকারে থাকতে হবে, এখানে যোগ ভাগাকারে থাকতে হবে না উৎপাদক। যেমন যদি তুমি করো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এর উৎপাদক কত, এর উৎপাদক এখানে যেহেতু যোগ আকারে এটা হবে না, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6, বা এক্স কমন গেলে এক্স মাইনাস 2 মাইনাস 3 কমন গেলে এক্স মাইনাস কত, এক্স মাইনাস 2, বা এক্স মাইনাস 2 একটা কত হবে, এক্স মাইনাস 3। এখন হবে এটার উৎপাদক, এটা গুণাকারে থাকতে হবে। আর এইখানে যেহেতু এক্স বাই 2 হোল স্কয়ার, তাহলে এর উৎপাদক কত হবে, আসলে এটাই হবে এক্স বাই 2, ঠিক আছে। আর তাই আমি বলছি ইহার উৎপাদক সমূহের যোগফল এখানে প্লাস হবে এক্স বাই 2 হোল স্কয়ার, যেহেতু এক্স বাই 2 প্লাস এক্স বাই 2 আর ওয়াই বাই 4 হোল টু দি 4 4 1 2 3 4 মানে 4 বার যোগ করছি, কারণ এক্স বাই 2 এখানে কয়টা বলো, 2টা। তাহলে আমি বইয়ে লেখা কিন্তু এটা ছিল, আমি 1 বারে লিখলাম, 2 2 কেটে দিলাম, আর এখানে কত 4টা, তাহলে 4 ইন্টু কত ওয়াই বাই 4 4 4 কেটে দিলাম, তাহলে কত হচ্ছে এক্স বাই এক্স প্লাস ওয়াই। আর এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে কত 6,
তাহলে যা একটি কি এখানে ধ্রুবক আসছে। আজকের আলোচনার বিষয় সর্বোচ্চ মান বাহির করলে ওদের যোগফলটা কি হবে, ধ্রুবক হবে। সুতরাং গুণফল সর্বোচ্চ হবে যদি উৎপাদক সমূহ পরস্পর কি হয়, সমান হয়। এটা তোমার এই অঙ্কের একটা কি একটা কন্ডিশন। যদি কি করতে চাই আমরা, সর্বোচ্চ মান বাহির করতে চাই, তাহলে এই আমাদের করতে হবে গুণফল সর্বোচ্চ হইবে যদি উৎপাদক সমূহ কি হবে, সমান হবে। এখানে যদি তোমার উৎপাদক যদি 3টা থাকতো তাহলে আমরা 3টা লিখতাম, ঠিক আছে। যেহেতু 2টা আছে 2টা সমান লিখলাম। আর এখানে লেখা আছে x/2 = y/4। আর এটা থেকে আমরা একটা শর্ট টেকনিকে করা যায়। যেমন এটা যদি একটা সমান যদি আর একটা সমান হয়, তাহলে তুমি এটাকে যদি কি করে দাও, উপরে উপরে এবং নিচে নিচে যোগ করে দাও, তাহলে হয়। যেমন x + y / 2 + কত 4 = আর x + y এর মান কত 6। x + y এর মান 6 না, আর এখানে 2 + 2 6 6 6 কেটে দিলে 1 হয়। এভাবে লেখা যায়, ঠিক আছে। আর যদি কোনো আমরা এভাবে লিখবো না, এখানে এভাবে যেহেতু লিখছি, তাহলে দেখো তারপর আমি বলতেছি x/2 = y/4। তাহলে এটা সমান যেহেতু এটা, তাহলে আমি এটা সমান এটাও লিখতে পারবো কত, x/2 = 1, সুতরাং x = 2। আর একটা y/4 = কত 1 বা y = 4। মান একদম অতি সহজে বাহির হয়ে গেল। আর কোনো আমি এভাবে করবো না, যেহেতু x/2 = y/4, তাহলে করো এখানে তো মান বাহির করা অনেকটা কঠিন হয়ে যায়, কারণ x = y বা এরকম বিষয়টা। আর এটাকে তুমি করতে পারো, যেমন তুমি লিখলাম কত হাফ = কত 2/4, কত একটাই 2/4 সেম কত। তাহলে এটা সমান যদি এটা হয়, তাহলে তুমি কি করবো, উপরে উপরে যোগ করে দাও। দেখো হাফ = হাফ না, আর এটা যদি কেটে দাও তাহলে হাফই হচ্ছে। তাহলে 1 + 2 / 2 + 4 = 3/6। কেটে দাও, 3 × 6 মানে এই যে হাফ, কত একটাই, কারণ হাফ আর এটা হাফই ছিল, ঠিক আছে। এটা সমান সমান যদি হয়, তাহলে উপরে উপরে এবং নিচে নিচে যদি কি করি আমরা যোগ করে দিই, তাহলে কি হবে, হাফই হবে, ঠিক আছে। বিষয়টা যদি সেম হয় তাহলে লেখা যাবে, না হলে কিন্তু হবে না। আর এটার কন্ডিশন এটা। তারপর x এবং y এর মান বাহির করলাম। সুতরাং x² এবং y⁴ এর সর্বোচ্চ মান, x এর মান যেহেতু 2, y এর মান যেহেতু 4, x² মানে 2² এবং y এর মান 4, y⁴ 4। তাহলে লেখো 2² = 4 এবং 4⁴ 4। তাহলে এখন পাওয়ার যোগ করে দিলাম 1, 4 + 1 = কত 4⁴ 5, 4⁴ 5 মানে 5টা 4 কি হবে, গুণ হবে। 5টা 4 গুণ হলে 1000 কত 24 হবে। আর একটা আমরা एग्जांपल দেখব, যদি x, y কত 0 এবং 3x + 2y = 2 হয়, তবে x⁴ + y⁴ এর সর্বোচ্চ মান কি করো, বাহির করো। তাহলে সেম টু সেম ভাবে আমরা লিখব, দেখে দেখে। সলিউশন x⁴ y⁴ 6 সর্বোচ্চ হইবে যদি 6 সর্বোচ্চ হইবে যদি কত হইবে, সর্বোচ্চ হইবে যদি এখানে কত আছে 3x/4 4, ঠিক আছে। এখানে এই x দেখে না, কিন্তু এখানে অরিজিনাল যে ছিল 3x/4 4 এবং 2y/ কত 6 সর্বোচ্চ হয়, ঠিক আছে। সর্বোচ্চ হয়, যদি সর্বোচ্চ হয় তাহলে ইহার উৎপাদক সময়ের যোগফল কি হবে, উৎপাদক সমূহের যোগফল = এই পাশে কয়টা 3x/4 4, তাহলে 4টা, তাহলে একবার লিখে দিলাম 4 × কত 3x/ কত 4, আর এখানে কয়টা 6টা, তাহলে 6
2y ডিভাইডেড বাই 6, ঠিক আছে? কারণ 6y লেখার্থে আমি 6টা কি করে দিলাম, একবারে গুণ করে দিলাম, তাহলে এই 4 কেটে যাও, 6 কেটে দাও, তাহলে হচ্ছে 3x প্লাস 2y। আর 3x প্লাস 2y এর মান দেওয়া আছে কত? 2, যা একটি কি ধ্রুবক, যা একটি ধ্রুবক। সুতরাং গুণফল সর্বোচ্চ হইবে যদি উৎপাদক সমূহ পরস্পর কি হয়, সমান হয়। এই কন্ডিশন লিখতে হবে, না হলে তোমার এখানে সর্বোচ্চ মান এমনি সবচেয়ে এটা সহজ পদ্ধতি, না হলে 1 বসাইতে হবে, -1, পরে 2, -2, 3 এরকম মান বসাইতে হবে। তাই এইসব না বসে একদম শর্ট পদ্ধতিতে এটা বাহির করা যায়। সুতরাং গুণফল সর্বোচ্চ হবে যদি উৎপাদক সমূহ পরস্পর কি হয়, পরস্পর সমান হয়। তাহা হইলে উৎপাদক কত? উৎপাদক একটা হলো 3x/4 = 2y ডিভাইডেড বাই কত? 6। তাহলে এটাকে আমরা কি করে লিখতে পারবো? যেহেতু সমান সমান 3x প্লাস 2y, আর এখানে 4 প্লাস কত? 6, আর এটাকে তুমি এক করতে পারবা। আর 3x প্লাস 2y এর মান কত? 2 ডিভাইডেড বাই 10 = 1/5। তাহলে এখান থেকে যেহেতু আমাদের x এবং y এর মান বাহির করতে হবে, তাহলে তুমি এটা লিখতে পারো 3x/4 = 2y ডিভাইডেড বাই কত? 6। এটা যদি হয় তাহলে এটা সমান লিখবো, আবার এটা সমান লিখবো, ঠিক আছে? বা 3x ডিভাইডেড বাই 4 = 1/5, বা 3x = 4/5, বা x = 4/3 × 5, বা কত? x এর মান কত? 4/15। আর একটা হবে এটা সমান যদি আমরা লিখি 2y ডিভাইডেড বাই 6 = 1/5, বা 2y = 6/5, বা y = 6/10। কারণ এই 2টা কি করে দিলাম, গুণ আকার ছিল, ভাগ আকার নিয়ে আসছি, 5 × 10, আর এটাকে কি করো 3, 5, বা 3/4। তাহলে তুমি লিখবা x⁴ 4, y⁴ 6। সুতরাং করে দাও, এখানে লিখে দিবি, কোনো সমস্যা নেই। সুতরাং x⁴ 4, y⁴ 6 এর সর্বোচ্চ মান = x এর মান কত বলো? x এর মান হলো 4/15 হোল টু দি পাওয়ার 4। আর y এর মান কত? y এর মান 3/5 হোল টু দি পাওয়ার 6। এটাই উত্তর। কারণ এখানে দেখো 4 টু দি পাওয়ার 4 এবং 3 টু দি পাওয়ার 6 এসব করলে অনেকটা বড় হয়ে যাবে, তাই এখানে মানটা রেখে দেবো। আর যদি না কেউ আমরা গুণ করি তারপরে করবো, যদি সময় থাকে তোমাদের লিখে দিবা, না হলে এখানে লিখে দিলে হবে, কারণ বইয়ে এই পর্যন্তই রাখছি। তাই আমি আর সামনে আগাচ্ছি না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।